গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, চলে এসেছি ছাদে। কেন বলো তো? ছাদে আজকে তোমাদের কিছু গাছপালা শেয়ার করব। তো দেখতে পেলে ওখানে যে বড় যে জবা গাছটা দেখিয়েছিলাম ওটাকে কেটে ছোট করে দিয়েছি, আর একটা হাঁড়ির মধ্যে ছিল সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে আমি এখন একটা গামলার মধ্যে বসিয়েছি, তবে গাছটাকে একদম ছোট করে দিয়েছি কেটে। তো আস্তে আস্তে ভালো ফুল দেবে। তো এইবার দেখো, আমার গাছে দুটো ফুল ফুটেছে। বুঝতে পারছো তো কত সুন্দর লাগছে দেখতে। এই গাছটা কিন্তু তোমাদের আগেও আমি জানিয়েছি, গাছটা একদম মরে যাচ্ছিল। এখন দেখো, মানুষের ছোঁয়া পেয়ে গাছটা কত সুন্দর ফুল দিচ্ছে, আর ফুলের কালারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো এবার দুটো ফুল তুলে নিচ্ছি, আর ফুল তুলছি পুজো দেবো তাই জন্য। আর অবশ্যই এটা আমি মর্নিং থেকে শুরু করেছি, কিন্তু এটা মর্নিং নয়, এটা দুপুর হয়ে গেছে। আজকে দুপুর থেকে আমি আজকের ব্লগটা শুরু করেছি। তো তোমাদের ইন্ট্রোটা দিয়েছি মর্নিংয়ের। তো যাই হোক, দেখো এবার চলে এসেছি। একটা ফুল দেব আমি আমার সিংহাসনে লক্ষ্মী ঠাকুরকে, আর আরেকটা দেব মায়ের ঘরে যে সিংহাসন আছে, সেখানে যে মা কালী আছে তার পায়ে। তো চলো, আর এইদিকে দেখো আমি ফুল তুলে নিয়েছি, গাঁদা ফুল। দেখো এখানে আমি সিংহাসনে দিয়ে দিয়েছি গাঁদা ফুল, এই জবা ফুলটা মায়ের সিংহাসনে, মায়ের পায়ে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে আসলাম বিকেলের দিকে আবার ছাদে লঙ্কা তুলতে। এবার পুরো গাছের লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, তো এটা তোমাদের কাছে শেয়ার করার জন্য আবার আমি এই শ্যুটটা করেছিলাম। তো দেখতে পাচ্ছ গাছে, আর এদিকে কিন্তু গাছে ছোট ছোট বেগুন ধরেছে। দেখো কালো মতন একটা বেগুন গাছে বেগুন দেখাও যাচ্ছে। তো চলো এবার দেখো কতগুলো লঙ্কা তুলেছি, লাল আর সবুজের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। জুম আছে। তো বন্ধুরা দেখো, এই একটা গাছে এতগুলো লঙ্কা, প্রায় কতটা হবে দাও? 100 100-র বেশি হবে, এতগুলো লঙ্কা। এবার এই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, মানে দুই একটা ছোট ছোট দেখো। এবার এই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে বলে দুই একটা ছোট ছোট লঙ্কা রেখে দিয়েছি। আর তারপরে আবার মানে এগুলো যেহেতু তুলে নিয়েছি, আবার নতুন ফুল ফুটলে আবার লঙ্কা। তো চলো আজকে এই লঙ্কাটা তুলে নিলাম। সব লঙ্কা পেকে গেছে, ওটা রেখে দিয়েছি, ওটা থাক, ওটা লাল হোক। ওইখানেও আছে কিছু, তবে ওইটা অল্প, আবার নতুন ফুল ফুটেছে, সেখানেও আবার লঙ্কা ধরেছে।
মহাশিবরাত্রি। শিবরাত্রির দিনে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়। কথাটা বর নয়, আশীর্বাদটাকেই সবাই বর হিসাবে ধরে। তো যাই হোক, তো দেখো আমি চলে আসলাম, ঠাকুরের পুজো হচ্ছে সেটাই তোমাদের কাছে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। কিন্তু তোমরা ভাববে যে আমি শিবরাত্রির করেছি, কখনো মানে আমি করিনি আর কি, কারণ শিবরাত্রির উপোস আমি করিনি, আমি করি নীলের উপোস। তো তাই জন্য ভাবলাম যে মামন আর এদিকে আমাদের মানে পাশের বাড়ি থেকে ওরা এসেছিল জল ঢালতে, ওদের সাথে আমি আসলাম তোমাদের কাছে এই জল ঢালাটা শেয়ার করার জন্য। তো চলো দেখতে থাকো বন্ধুরা।